আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি কনজ শিকদার। মা ইলিশ সংরক্ষণ এবং অধিক পরিমাণে প্রাপ্তির লক্ষ্যে আজ মধ্যরাত থেকে ৪ নভেম্বর পর্যন্ত সরকারি নির্দেশনায় বন্ধ থাকছে ইলিশ ধরা। ইলিশের প্রজননের স্থল ৩৬টি জেলার ১৫২টি উপজেলা এ নির্দেশনার আওতায় থাকবে। টানা ২২ দিন মা ও জাটকা ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত করা যাবে না। মতলব প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন ফয়সাল মাহমুদ। মা ইলিশ সংরক্ষণ অভিযানের কারণে ১৪ নভেম্বর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। ইলিশের প্রজনন মৌসুম শুরু হওয়ায় বুধবার থেকে ৪ নভেম্বর পর্যন্ত টানা ২২ দিন মা ও জাটকা ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত করায় নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। ৩৬টি জেলার ১৫২টি উপজেলার ইলিশ প্রজনন স্থলগুলো এই নির্দেশনার আওতায় থাকবে। এদিকে উপকূলের নদ নদীতে মাছ ধরা নিষেধাজ্ঞার কারণে কর্মহীন হয়ে পড়েন উপকূলীয় এলাকার জেলেরা। বিগত বছরগুলোতে সরকারি সহায়তা ঠিকমতো না পাওয়ারও অভিযোগ করেন তারা। জাটকা নিধনের জন্য সরকার যে প্রধানতা দেয়, প্রশাসনিক তরফ থেকে যদি ওগুলার দিকে অন্তত নজর রাখতে হয়। যদি রাতের অন্ধকারে মাছ না ধরতো, আজকে নদীতে, এই মেঘনা নদীতে অজস্র ইলিশ পাওয়া যেত। এই মৌসুমে ইলিশ মাছের অনেক থাকে, এবারকার ইলিশ মাছ মোটেই নাই। ইলিশ মাছ একবারে কম, জেলেরা মাছ না পায় খুব হতাশা। চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর শাটনল থেকে লক্ষ্মীপুর জেলার চর আলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটারের মধ্যে, মতলব উত্তর উপজেলার শাটনল থেকে আমিরাবাদ পর্যন্ত ২৫ কিলোমিটার নদী এলাকায় নিষেধাজ্ঞার সময় কোনো জেলে নদীতে নামতে পারবে না। প্রতি বছর আশ্বিনের ভরা পূর্ণিমার আগে ও পরে ইলিশের ডিম ছাড়ার আসল সময়। এই সময় সাগর থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ নদীতে ছুটে আসে। এই সময়কে বিবেচনায় নিয়ে প্রতি বছরের ন্যায় এই বছরও মোট ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। আইন অমান্যকারীকে মৎস্য আইনে সাজা প্রদান করা হবে। স্বাদে গন্ধে অনন্য দেশের অহংকার এই রূপালী ইলিশ রক্ষায় শুধুমাত্র সরকারি নিষেধাজ্ঞাই নয়, প্রয়োজন স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের নিয়ে সমন্বিত উদ্যোগে মা ইলিশ রক্ষায় জেলেদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। রংপুর মিঠাপুকুরে গুলশান নামের এক চা দোকানদারকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করল দুর্বৃত্তরা। সোমবার রাতে জায়গিরহাট স্ট্যান্ড থেকে চা দোকান বন্ধ করে দুর্গাপুরে ভাড়া বাসার দিকে যাচ্ছিল সে। পথিমধ্যে হেলমেটধারী দুই ব্যক্তি তাকে উপর্যুপরি মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় গুলশান মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়। এখন দোষী ওই হারুনে, আমরা সন্দেহ করতে চাই হারুনে মারছে। আমরা হারুনের সঠিক বিচার চাই। ওরা কেমন করে কবে ও বাবার কথা কেমন করে কম। ময়মনসিংহে ৩০ সালের আর্মি স্কুল অফ ফিজিক্যাল ট্রেনিং অ্যান্ড স্পোর্টস সেন্টারকে আন্তর্জাতিক মানের হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। বলেন, আধুনিক সুবিধা সম্পন্ন এই ট্রেনিং সেন্টারে দেশ এবং বিদেশের সেনাবাহিনীর সদস্যরা প্রশিক্ষণ নেবেন। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহে ৩০ সালে আর্মি স্কুল অফ ফিজিক্যাল ট্রেনিং অ্যান্ড স্পোর্টস সেন্টারের নবনির্মিত কমপ্লেক্সের উদ্বোধন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জের অবৈধ স্ট্যান্ড তুলে নিতে স্থানীয় সংসদ সদস্যের প্রতি আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভি। রাইফেল ক্লাব সম্মুখে ও চাষাড়াতে কিভাবে ২৪ ঘন্টা অবৈধ স্ট্যান্ড থাকে সে প্রশ্নও করেন তিনি। মঙ্গলবার শহরের আলী আহমদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের ২০২০-২১ অর্থ বছরের বাজেট ঘোষণাকালে তিনি এসব কথা বলেন। দিনাজপুরের ফুলবাড়িতে ১,৩০,০০,০০০ টাকা ব্যয়ে কেন্দ্রীয় কালী মন্দিরের সম্প্রসারণ ও নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার। মন্দিরের সংস্কার কাজের উদ্বোধন শেষে কেন্দ্রীয় কালী মন্দির কমিটির সভাপতি জয় প্রকাশ গুপ্তের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। এ সময় মন্দির কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত থেকে সরকারকে ধন্যবাদ জানান।
সাভারের আশুলিয়ায় নিখোঁজের দুদিন পর আসিফ নামের 7 বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মঙ্গলবার সকালে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের পূর্ব কলতাসুতি এলাকা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। জয়পুরহাটের পাঁচবিবিতে চোরাই মোবাইল ফোন চক্রের 4 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার কবরস্থান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চোরাই স্মার্টফোন ও ল্যাপটপ উদ্ধার করা হয়। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান জানান, চক্রটি দীর্ঘদিন ধরেই মোবাইল ফোন চুরি করে আসছিল। মঙ্গলবার সকালে কুড়িগ্রামের পৌর এলাকার বকশিপাড়ায় বাঁশঝাড় থেকে লিমু নামের এক নারীর মরদেহ উদ্ধার করল পুলিশ। নিহতের স্বামী ও পরিবারের লোকজন জানায়, লিমু দীর্ঘদিন ধরেই মানসিক রোগে ভুগছিলেন। লাশ উদ্ধার করে সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান জানান, প্রাথমিকভাবে কীটনাশক পান করে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মুন্সিগঞ্জের শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে চ্যানেলের নাব্যতা সংকট ও প্রবল স্রোতের কারণে মঙ্গলবার সকাল থেকে দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে সকল প্রকার ফেরি চলাচল। ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে শতাধিক পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান সহ অন্যান্য যানবাহন। জমে উঠেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে নানা রকমের পোস্টার ব্যানারে ছেয়ে রয়েছে হাটবাজার, বিভিন্ন প্রতিষ্ঠান সহ রাস্তার দুপাশ। নির্বাচনী প্রচার প্রচারণায় উৎসবের আমেজ বইছে দাউদপুরের প্রতিটি এলাকায়। আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। মিছিল, মিটিং আর স্লোগানে রূপগঞ্জের দাউদপুর ইউনিয়ন এখন সরগরম। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা, চাইছেন ভোট, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। বর্তমান চেয়ারম্যান চাইছেন আরেকটি সুযোগের অসমাপ্ত কাজ সম্পন্ন করার। আমরা প্রতিটি গ্রামে একাধিক সাবমার্সিবল বসিয়ে মানুষকে পানির সুব্যবস্থা করব। আবার যদি আমাকে মানুষ ভালোবেসে ভোট দেয়, আমি 5 বছরের ভিতরে আমি চেষ্টা করব এই দাউদপুর ইউনিয়নের জন্য কোনো গৃহহীন না থাকে। অন্যদিকে পোস্টার ছিঁড়ে ফেলা, কর্মী সমর্থকদের উপর হামলা, মারধর সহ নির্বাচনী প্রচারণায় নানা রকম ভাবে বাধা দেওয়া হচ্ছে জানিয়ে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছেন বিরোধী দলীয় প্রার্থী। কোথাও গেলে আমার লোকজনকে হুমকি দামকি, কোথাও দাঁড়াইতে দিচ্ছে না, বসতে দিচ্ছে না। পোস্টার, সারাক্ষণ পোস্টার, একটা পোস্টার আমার দেখবেন আপনার ইউনিয়নে নেই। আগামী 20 অক্টোবর ব্যালট পেপারের মাধ্যমে দিনব্যাপী ভোট গ্রহণ চলবে। সুষ্ঠু হোক নির্বাচন, স্বাধীন গণতান্ত্রিক উপায়ে জনগণ বেছে নিক তাদের পছন্দের প্রার্থী, এমনটাই কামনা সকলের। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, নিউজ ডেস্ক। দীর্ঘ 9 বছরের অধিক সময় পার হলেও সীমানা নির্ধারণ জটিলতায় বন্ধ রয়েছে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার 2টি ইউনিয়নের স্থানীয় সরকার নির্বাচন। ফলে উন্নয়নের ছোঁয়া থেকেও বঞ্চিত রয়েছে ইউনিয়ন দুটির বাসিন্দারা। ময়মনসিংহের হালুয়াঘাট থেকে ওমর ফারুক সুমনের প্রতিবেদনে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। 2011 সালের 29 জুন সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল হালুয়াঘাট সদর ও 3 নং কৈচাপুর ইউনিয়নের স্থানীয় সরকার নির্বাচন। নির্ধারিত সময়ের চেয়ে অতিরিক্ত 4 বছর অতিবাহিত হলেও সীমানা জটিলতা দেখিয়ে বন্ধ রয়েছে এই দুটি ইউনিয়নের নির্বাচন। এদিকে নির্বাচন না হওয়ার মোট 13টি কারণ লিপিবদ্ধ করে তদন্ত প্রতিবেদন দাখিল করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম। দীর্ঘ সময় অতিবাহিত হলেও নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় উন্নয়নের ছোঁয়া থেকেও বঞ্চিত এমন অভিযোগ ইউনিয়ন সংশ্লিষ্ট খেটে খাওয়া মানুষদের। তারা আমাদেরকে একদম অবহেলা রাখতেছে। এটার কি কারণ, আমরা কি দোষ করছি, আমাদের দোষটা কি, এটা আমরা নিজেরা আসলে জানি না। সার্বিক যে অবস্থা, নাই কোনো রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, ভালো শিক্ষা প্রতিষ্ঠান, এবং কি তারা চেয়ারম্যানরা মন খুশির মতো তাদের সময় পার করছে এবং বিভিন্ন তালবাহানা করছে। আমাদের চেয়ারম্যান না থাকতে আমাদের এলাকার সাধারণ পাবলিক যারা আছে তারা সাধারণ কাজ থেকে অনেক বঞ্চিত হচ্ছে। জটিলতা নিরসনের কারণ চিহ্নিত মর্মে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় গেজেট প্রকাশ করলে নির্বাচন হতে পারে বলে মত এই কর্মকর্তার। সীমানা সংক্রান্ত জটিলতাগুলো ছিল, এগুলো স্থানীয় সরকার বরাবর প্রদান করা হয়েছে। স্থানীয় সরকার যদি গেজেট প্রকাশ না করে এবং এই সীমানা সংক্রান্ত জটিলতা নিরসন না করে, তাহলে হালুয়াঘাট এবং কৈচাপুর ইউনিয়নের নির্বাচনের সম্ভাবনা খুবই কম। এদিকে সীমানা জটিলতা নিরসন কল্পে চলমান প্রক্রিয়াগুলো নিষ্পত্তি হলেই দ্রুততম সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও একই কথা জানালেন অপর এক কর্মকর্তা। আমরা একটা প্রতিবেদন পাঠিয়েছিলাম যে সীমানা সংক্রান্ত কিছু জটিলতা আইনগতভাবে আছে, সেটি নিরসনের জন্য আমরা একটা প্রতিবেদন দিয়েছিলাম যে এখানে যেহেতু ইউনিয়ন পরিষদের সাথে এবং পৌরসভার সীমানা জড়িত রয়েছে, তো পৌরসভার অথরিটির একটু মতামত লাগবে।
এই বিষয়ে আমরা আবারও একটা প্রতিবেদন প্রেরণ করব যথাশীঘ্রই। সকল জটিলতা কাটিয়ে খুব দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে, আর জনগণ পাবে জনপ্রতিনিধিদের সেবা, এমনটাই প্রত্যাশা সবার। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা, এই স্লোগানকে সামনে রেখে সাভারে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে 10 দিনব্যাপী গ্রামভিত্তিক মৌলিক প্রশিক্ষণ। সাভারের বনগাঁও এলাকার একটি বিদ্যালয়ের 64 জন প্রশিক্ষণার্থীদের সাথে অংশগ্রহণ করে তাদের দুর্নীতি প্রতিরোধ ও শিষ্টাচার সহ বিভিন্ন দিক নির্দেশনা দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের পরিচালক মোহাম্মদ সাজ্জাদুর রহমান। রাতের সংবাদে এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে যুক্ত হন facebook.com/anandotv BD এই পেজে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।